অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সংগ্রামের ফসল, দীর্ঘ আন্দোলনের ফসল, দেড় যুগের আন্দোলনের ফসল। তো সুতরাং এইটা নিয়ে গড়িমসি এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি এবং এটা হবে না। এ বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট করে দেওয়া দরকার যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। এই নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। সব কথাই যে ঠিক এমন আমি বলবো না, কিন্তু যতদিন পর্যন্ত না বিষয়টি স্পষ্ট করা হবে ততদিন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে। চক্রান্তকারীরা নানা ধরনের গুজব রটাবে, অপতথ্য ছড়াবে, এই কাজগুলো করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তাই এই বিষয়গুলি অত্যন্ত পরিষ্কার করে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা দরকার। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের কোটি কোটি মানুষ, বাংলাদেশের যারা নাগরিক, তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের হয়েছে, উত্থান হয়েছে কোথায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন গ্রামে। এখানে যারা ধর্মপ্রাণ মানুষ তারা উপাসনালয়ে যাচ্ছেন, মসজিদ, মন্দির, প্যাগোডায়। যারা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছেন তারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করছেন। বরং ফ্যাসিবাদের ছোবল নেই, বিষাক্ত ছোবল নেই। মানুষ একটু নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারছে, মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে, পেশাজীবীরা তাদের যে পেশা সেই পেশায় নিয়োজিত থাকতে পারছে। এমনকি আমরা রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামে গণতন্ত্রকে উদ্ধারের জন্য কাজ করেছি, তারাও মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এই এখন পর্যন্ত কিছুটা হলেও আমরা কথা বলতে পারছি, যেটা শেখ হাসিনার আমলে সম্ভব ছিল না।